হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে মা তারা ব্লগসে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, তাই আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছের কাংসার তরকারি। কাংসাটা কি আগে আমি বলে দিই। ভেটকি মাছের যেটা আমরা যে মাথা থেকে নিয়ে শুরু করে একটুখানি যে ঘাড়ার সাইডে যে বড় ভেটকিগুলো যে মাছগুলো থাকে সেগুলোকে বলা হয় কাংসা। ঠিক এমনি দেখতে হয়। এইটা তোমরা প্রধানত পেয়ে যাবে নিউ মার্কেটে, যে ভেতরে হগ মার্কেটে যে মাছের বা মাংসের দোকানগুলো থাকে, যেখানটায় ওই যে কোনো ধরো হোটেল বা রেস্টুরেন্টে যে মাছ মাংস পাওয়া যায়, তোমরা ওখানে এগুলো ইজিলি অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে উপকরণগুলো বলে দিচ্ছি। প্রথমত আমি ভেটকি মাছের কাংসাটা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। এই সাইজের আলু তোমরা দিতে পারো লাল লাল করে ভেজে। এছাড়া আমি এটার জন্য একটা স্পেশাল একটা মশলা বানিয়েছি, যেটা হচ্ছে এটার মধ্যে আমার দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়া আছে, লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া আছে, পেঁয়াজ একটাই আমি দিয়েছি। এছাড়া একটা ছোট্ট টমেটো দিতে পারো, অল্প একটু জিরের গুঁড়ো যাবে, লঙ্কার গুঁড়ো যাবে কালারের জন্য, আর যাবে হলুদ। এছাড়াও আমি দেবো হচ্ছে আদা, রসুন, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ। এই কাঁচা লঙ্কাটা অপশনাল, এটা আমি জাস্ট একটা স্লাইস করে দিয়ে দিয়েছি, বাট এটা অপশনাল, এটা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো। এটা হচ্ছে মেন উপকরণ। তেল আমি গরম করে নিয়েছি। এবার ফোড়নে আমার চলে যাবে তেজপাতা, হালকা ফ্রাই করে নেব। এরপর আমি দিয়ে দেবো সাদা জিরে, এরপর চলে যাচ্ছে পেঁয়াজ, যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা চলে যাবে। পেঁয়াজটাকে আগে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে এভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন দেবো প্রায় হাফ টেবিল স্পুনের মতন। আমার চামচের সাইজটা তোমরা বুঝতেই পারছো, একটু বড়, তো এগুলো সব হাফ হাফ যাবে। হাফ টেবিল স্পুন রসুন দিয়ে দিলাম। এবার দেবো হাফ টেবিল স্পুন বা 1 টেবিল স্পুন আদা। আবার আমি মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নেবো, রস স্মেলটা যাতে চলে যায় মশলা। এবার চলে যাবে আমি যে একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম, যেটা তোমাদের বললাম লঙ্কা পেঁয়াজ যে পেস্টটা বলেছিলাম, এই পেস্টটা আমি পুরোটা দিয়ে দেবো। এইটা খুব মানে গ্রেভিটা একটুখানি থিক গ্রেভি হবে, যেমন হয় গায়ে মাখা মাখা, ঠিক তেমনি হবে। এটা কিন্তু ঝোল হবে না, এটা একটুখানি কষা টাইপের হবে। আমি লাস্টে তো তোমাদেরকে তো দেখাবোই যে কেমন ফিনিশিংটা আসবে, তো তোমরা দেখতে থাকো পুরো এইভাবে। আবারও আমি মশলাটা ভালো করে কষাবো, একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। ভেজে রাখা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি একসাথে কষাতে থাকবো। দেখো বন্ধুরা, আমি একটুখানি হালকা ঢেকে ঢেকে করছিলাম, তো কড়াতে এখন আমার এই স্টেজে এসছে। তো মশলাটা কিন্তু ঠিক এভাবেই কুকড হবে, আর কিন্তু এভাবে পুরো তেলটা ছাড়বে, কোনো স্মেল থাকবে না।
আর একটুখানি আমি কষাবো, কষিয়ে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই স্টেজে মাছগুলো সব দিয়ে দেবো। একটা একটা করে আমি মাছগুলো প্লেস করবো। তার আগে আমি একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাগুলো না লেগে যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি একে একে করে মাছগুলো প্লেস করতে থাকবো। মাছগুলোকে আমি এভাবে প্লেস করে দিয়ে দিলাম। এবার আমি একটা পাত্রে দিয়ে একটুখানি ঢেকে রাখবো, সো দ্যাট মাছগুলোর মধ্যে মশলাগুলো যাতে ভালো করে যাতে ঢুকে যায়। ঢুকে তারপর লাস্টে আমার কেমন কালার টেক্সচার আসছে আমি তোমাদেরকে সব দেখাবো। এভাবে মাছগুলোকে প্লেস করলাম। এবার আমি কিছু একটা দিয়ে ঢেকে দেবো। লাস্টে নামানোর আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে নামাবো। আচ্ছা, আমি যেটা করি, আমি সব তরকারিতে, তোমরা যদি আমার ব্লগে দেখে থাকো একটু দেখতেই পাবে, নয় ঘি দিই নয় কাঁচা সর্ষের তেল দিই। তো এই ক্ষেত্রে আমি কি দেবো আমি এখন একটু ভাবছি, এক্সট্রা ফ্লেভার এনহ্যান্সের জন্য। তো আমি যখন লাস্টে দেবো তোমরা দেখতে পারবে যে আমি কি দিচ্ছি। শাহি গরম মশলা সানরাইজের দেবো আমি। দেখো বন্ধুরা, আমার মাছটা এভাবে হয়েছে। এবার আমি নামানোর আগে একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, যেটা সানরাইজের। আমি আজকে একটু কাঁচা সর্ষের তেল দেবো। আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা দেখো, এটা অপশনাল, এটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি তো আগেও বলেছি, এখনও বলছি, এটা আমার একটুখানি ভালো লাগে। ওই সর্ষের তেলের একটু যে কাঁচা রস স্মেলটা যেটা আসে, ওটা আমার খুব ভালো লাগে। এটা আবার অনেকের আবার ভালো নাও লাগতে পারে। তো পার্সোনালি তো আমার খুব ভালো লাগে বলে আমি একটুখানি দিই। আবার যে সব তরকারিতে দিই তা না, বুঝে হয়তো মাটনে দিই, বা কোনো রকম যখন মাছের এমনি একদম থিক গ্রেভি একটা। দেখো আমার কালারটা দেখো, তোমাদেরকে কালারটা দেখাই। দেখো, এটা হচ্ছে কালার। খুব সুস্বাদু খেতে হয়, মানে জাস্ট কি বলবো, মানে একটা জমিয়ে একটা সানডের লাঞ্চ যাকে বলে একদম হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমাদের ঘরে যখন এই মাছের এই রেসিপিগুলো হয়, আমরা চিকেন বা মাটন খাই না, এটা খুব অনেস্টলি বললাম। তো মানে এই একটা তরকারি দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। যদিও বা থাকে পাশে ডাল থাকে, হয়তো একটু মুখটা চেঞ্জ করার জন্য চাটনি থাকে, কিন্তু এই রান্নাটা হলে আমাদের বাড়িতে আর এক্সট্রা কিছু হয় না। এই দেখো, এটা হচ্ছে এটার কালার। এবার আমি নামাবো, নামিয়ে তোমাদেরকে ফাইনাল প্লেটিংটা দেখাবো। দেখো বন্ধুরা, এটা আমার ফাইনাল প্লেটিং। ঠিক কালারটা এমনি আসবে, খেতে খুবই ভালো হয়। তো আজকে তো আমাদের সানডের লাঞ্চ পুরো জমে যাবে। তোমরা আজকে যেখান থেকে আমার ভিউয়ার্সরা আমার চ্যানেলটা ফলো করছো বা দেখছো, আমাকে অতি অবশ্যই জানিও যে তোমরা সানডে লাঞ্চে আজকে কি খেলে, তোমাদের দিনটা কেমন গেল। রেসিপিটা পুরো ফলো করো, একবার করো, চেষ্টা করো বাড়িতে করতে। আমাকে অতি অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর ফার্দার আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ারও করো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, বাই।